হাঁটলেই যদি মানুষের ওজন কমতো, পেট কমে যেত, তাহলে এই যে প্রেস ক্লাবের এই তাজুল ভাই এর কিন্তু পেট কবেই কমে যেত। আমি এই 14-15 বছর ধরে এই প্রেস ক্লাবে নাস্তা করি, তা এর পেট কোনোদিন কমতে দেখলাম না। আর এ তো সব সময় এই টেবিল ওই টেবিলের খাবার দিয়া, পানি দিয়া, তরকারি দিয়া, রুটি দিয়া সব দিয়ে বেড়ায়, এত হাঁটে তাও ওর পেট কমে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুক করে চলে যাচ্ছি প্রেস ক্লাবে, নাস্তা খাতে যাচ্ছি। মেলা দিন নাস্তা খাই নে হোটেলে, তাইতে বলে ভাবলাম একটু হোটেলতে খাইয়ে আসি। রুটি বানাতে ভালো ঠেকতেছে না, তাইতে এই চলে আসলাম প্রেস ক্লাবে। কুকার বাপ মোটর সাইকেলটায় ভালো মতন তালা দিয়ে থুয়ে এইবার ঢুকতেছে এই প্রেস ক্লাবের মধ্যে। এই পাশে দেখি একটা ছোট্ট ভাই, সে চায়ের হাত পা দিয়ে সিঙ্গাড়া এরাম যাইতে যাইতে গাইতে গাইতে তাই বানাচ্ছে। তা বানাতে লাগুক, আমি এবার হাত পা ধুয়ে যাই বসতেছি। বাড়িতে একটু ফেয়ার অ্যান্ড লাভলি মাহিয়ে গেলাম, তা হাতে তো লাগিয়ে রয়েছে, তা ওই শুদ্ধ তো আর খাওয়া যাবে না, ওই জন্য একটু হাত পা ভালো করে ধুয়ে যাই বসতেছি। এ ফতেমাবু, তুই না কইলি রে এই জায়গাতে চা খালি বলে হেনি কাপের ওহনি কেউ মুখ দিয়ে চা খায় না, তা তুই দেখ ওই বিটারে, দেখ যে ওই বিটা কনে কাপের মুখ কনে লাগাই দিয়ে চা খাচ্ছে, তুই একটু দেখ। তুই না আমার একদিন এই টেকনিক শিখাইলি, ওই বিটা সেহেনি বসে বসে সেই কাপের হ্যান্ডেলের গোড়ায় মুখ লাগায় খাচ্ছে, তাহলে কি আর ওখানে জায়গা থাকলো আমাদের জন্যই যে আমরা বিটি মানুষরা যাইয়ে, যারা সচরাচর যে কোনো কাপে খাতে পারি না, তারা যাইয়ে ওই হোটেলে চা খাবো? তুই আজকে দেখ এই প্রমাণ দেখ। তা ওই প্রমাণ তো ফতেমাবুরে দেখালাম, আর আমরা কি খাচ্ছি তোমরা তাই দেখো। তুন্দুল রুটি আর পায়া হাসছে, আমরা খাচ্ছি। আর কুকার বাপ খাচ্ছে ডাল আর সবজি আর ডিম ভাজা, ও আবার পায়া মায়া অত খায় না। আমি আর আমার খোকা কিন্তু এসব পায়া মায়া ভালোই খাই। প্রেস ক্লাবে আসলে একটু পায়া, একটু লটপটি, তারপরে আরও ওই যে কলিজা আছে না, ও কলিজা না খালি হয় না। তা খুকারা কিন্তু ওই খুকার বাপ খাচ্ছে তুন্দুল রুটি, আর আমি খাচ্ছি পরাটা দিতে কইছি, তা সেই এত বড় একটা পরাটা দিল, গায়ে দিয়ে শুয়ে থাকা যাবে না, এত বড় একদম খেতার মতন সাইজ। বাবা কোন কড়াইতে বাজাচ্ছে তা কবে কিনা, প্লেটে ধরতেছে না, ইয়া বড় প্লেট, তা প্লেটের বাইরে চলে যাচ্ছে সে পরাটা। তা সে পরাটাটা দিল, আমি কইছি আমার এই একটা দাও, ওই একটা দিলেই হবে না, আর দেওয়া লাগবে না। সে পায়ার মধ্যে একটু পেঁয়াজ কুচনে, একটু জাল কুচনে দিলাম, আর একটু লেবু চিপে দেবো, কারণ পায়া জলের মধ্যে লেবু চিপে জাল পেঁয়াজ কুচয়ে যদি দিয়া যায়, সেই পায়া জল আরও টেস্ট বাড়িয়ে যায়। এইবার দেখো সেই রুটিটা আমি ছিঁড়ে খাচ্ছি, মানে সেই পরাটাটা, বাবা পরাটা এত বড়, মনে হচ্ছে গায়ে দিয়ে সত্যি শুয়ে থাকা যাবে না, খেতার মতন বড়। একটা পরাটা দাম কত নিয়েছে তা আমি অবশ্য শুনিনি, খাওয়ার দরকার খাচ্ছি। ওই একটা পরাটা খালি আমার জান ঠান্ডা, পেট ঠান্ডা, দিল ঠান্ডা, সব ঠান্ডা, মানে পেট বইরেই গেল এই একটা পরাটা খাইয়ে। আমি এখানে পরাটাটা খাই, তোমরা দেখো ইদানিং তো বাড়ি পরাটা বানাতে পারি না, ভালো লাগে না, এত বড় বড় পরাটা তো আমি বানাতে পারি না, কারণ আমরা তো খাই লাল আটার রুটি। লাল আটার রুটি বানালে কি এরম বড় এরে পরাটা বাজা যায়, পরাটাকে এরম চকচক করে। আর ওই টেবিলে দেখো একটা যশোরের কন্টেন্ট ক্রিয়েটর ভাই, ওর নাম মামুন মনে হয়, আমার অত খেয়াল নেই নামটা। তা ওই মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই প্রেস ক্লাবে আইসে, তা ভালোই লাগছিল। আর এই কথা কতি গল্পে গল্পে পরাটা কিন্তু খাইয়েই ফেলাই দিছি। হ্যাঁ, লাস্টে 2 টুকরো আছে, এই 2 টুকরোও খাই ফেলাবানি, আর হাড্ডি মাড্ডি যা ছিল তা তো সব খাইয়ে সাবার করে দিছি। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি একটা গ্যারেজে এক চাচা বসে বসে আশফল বেচতেছে। আহানে তো আশফলের সিজন চলতেছে, বাবা একটা আশফল বাবা 3 টাকা করে নিল, মানে 300 টাকা করে নিল, এক পিসের দাম 3 টাকা। আগে লিচু ছিল, একটা লিচুর দাম 3 টাকা, আর এখানে আশফল আছে। আশফলের মধ্যে খালি বিসি আর উপরে খালি খুসা, মাঝখানে একটুখানি ফল, তাই